সমস্যা নাই, বাধা আলা সব চলে গেছে, তাই না বলেন? এখন তাকবীর দিবেন আল্লাহর নামে, কার নামে? জোরে কন, জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি সকাল সন্ধ্যা পাঠ করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন সকাল সন্ধ্যা তাসবিহগুলি যারা পাঠ করবে মানুষগুলি মারা যাওয়ার সাথে সাথে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আমলটা কি কঠিন? অল্প আমল করবেন, আমলটা ভালো হওয়া দরকার। বড় বুজুর্গত্ব আল্লাহ চায় না, আমল অল্প হোক, আমলটা ভালো হোক। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহ নবী বলেন অল্প আমলে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমলটা ভালো হওয়া চাই। যেমন নাকি মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ এক বান্দি মারাত্মক অপরাধী, ওয়াকাম কুকাম ছাড়া কিছুই বুঝতো না, দিন রাত যতটুকু জাগনা থাকতো, চোখ খোলা থাকলেই গুনাহ করে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজ যেমন কিছু পাবলিক আছে না, চোখ খোলা থাকলেই গুনাহ করে, কথা বললেও গুনাহ হয়, হাঁটতে চলতে ঘুরতে ফিরতে সব সময় গুনাহ করে। এমন মানুষ আছে না নাই বলে? আছে। কত মানুষ আছে আযান শোনার পরে নামাজ যায় না, আছে না নাই? জুমার নামাজ তো পর্যন্ত কপালে হয় না। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা, মানুষ সুখে শয়তান দেখতে চাও? জি রাসূল। কারা? আল্লাহ নবী কয় আযান শোনার পরে যারা নামাজ পড়লো না, জামাতে শরীক হলো না, মসজিদে গেল না, নামাজ আদায় করলো না, এগুলা মানুষ ঠিকই, কিন্তু এদের ভিতরটা মানুষ রূপে শয়তান ঢুকে আছে না বলেন? কিছু কিছু আমল আছে যে নামাজ না পড়লে কি হইব? ঈমান ঠিক আছে, তো তুই ইমানই নাই। নামাজ যে পড়লো না তার ঈমান আছে না? প্রকাশ্যে যারা নামাজ অস্বীকার করে তারা কাফের, রোজা অস্বীকার করবে কাফের। অস্বীকার তো করে না, এই জন্য কাফের বলা যায় না। নামাজ না পড়লে তুই গেবো আমাকে ঈমান ঠিক আছে, মারাত্মক মৃত্যু। এই মানুষগুলি সমাজে ভাইরাস, এদের নেতৃত্ব যতদিন পর্যন্ত সমাজে গ্রামে অঞ্চলে চলবে, মনে করবেন ওই গ্রামটা নিরাপদ নয়, ওই গ্রামে কখনো আল্লাহর রহমত বর্ষণ হতে পারে না। সমাজের নেতৃত্ব দিবে, সমাজ চালাবে তো হারিসউদ্দিন সাহেবের মতো আল্লাহর ওই মানুষগুলি, অথচ মানুষগুলির মূল্য নাই, এ মানুষগুলির কথার দাম নাই। মনে করবেন জগৎ কখন বুঝে, ঠিক না? মেরে জন্য কর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যতক্ষণ জাগনা থাকতো এতক্ষণ গুনাহ করত। আর বিশেষ করে রাতে সারা রাত ক্লাবে যুবকদের সঙ্গে সময় দিত। নাউজুবিল্লাহ বলেন। ওই আল্লাহর বান্দি সারা রাত নাইট ক্লাবে সময় দিয়ে সময় কাটায় না, সূর্য যখন উঠছে তখন দিনের বেলা বাড়ির দিকে চলছে, বাড়ি অনেক দূর, যাইতে 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 প্রচন্ড রোদ, সূর্যের তাপ, সূর্যের ফকাস ছড়ায় গেছে। হাঁটতে হাঁটতে দেখে একটা কুকুর একটা গর্তের মধ্যে নামতে যায়, আবার উঠে যায়, নামে আবার উঠে। কি ব্যাপার?
আল্লাহ বান্দি হাঁটতে 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 গেল খালি যে কুকুরটা ওই গর্তের মধ্যে নামে আবার ওঠে, কারণ দেখা দরকার। এখন দেখেছেন কুকুরটা মারাত্মক পানির পিপাসা লাগছে, ওই কূপের অতল দেশে একটু পানি আছে, আশপাশে আর পানি নেই, ওই পানিটা খাওয়ার জন্য বারবার নিচে নামে আবার উঠে যায়, কারণ মরণের ভয় সবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কুকুর চিন্তা করছে আমি যদি এখানে নামি আর উঠতে পারবো না, এই আমার জীবনের শেষ পানি, যার কারণে উঠে নামে, উঠে আবার নামে। কারণ প্রত্যেকটা প্রাণীর মধ্যে মরণের ভয় আছে। আপনার ভিতরে আছে না? আছে, সবার মধ্যে আছে। তো আল্লাহর বান্দা চিন্তা করলেন কি করা যায়, পানি তোকে খাওয়ানো দরকার। গায়ে একটা ওড়না ছিল, কাপড় ছিল, ওড়নাটা খুইলা চিকন চিকন করে ছিঁড়া 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 রশি বানিয়েছে, সুবহানাল্লাহ। এবং পায়ের মোজাটা খুলছে, চামড়ার মোজা খুলছে, খুলে একটা মোজা ওই রশি দিয়ে ওই ওড়না দিয়া সুন্দর করে বাঁধছে, বাঁধে কুকুর মধ্যে ছেড়ে দিছে। মোজার মধ্যে যতটুকু পানি উঠছে ওই পানিটুকু কুকুরকে খাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহ। খাওয়া কুকুরটাকে তৃপ্তি সহকারে খাওয়ানোর পর আল্লাহ বান্দি ওই গুনাহকারিনী বাড়িতে চলে গেছে। আর কুকুরটা যখন পানিতে খুব সুন্দর করে খাইছে, খাওয়ার পরে মাথাটা উপরের থেকে দিয়া আর আপনার পিঠটা একটু ডাবায়া আর মাথাটা উঁচু করে জোরে সুর করে ঘেউ করে ডাকছে। দেখবেন আপনার বাড়ি কুকুর যারা পালেন, এরা যখন সুন্দর খাবার টাবার পায়, পেটটা ভরে যায়, দেখবেন ওরা সুন্দর করে টানিয়ে টেনে 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 ডাকে, টান দিয়ে ডাকে। ওরাও আল্লাহ শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ বলেন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি তো কুকুরের ভাষা বুঝো না, কিন্তু কুকুরটা তোমার গোলামি করে, কিন্তু তুমি মানুষ হয়ে আল্লাহর গোলামি করো না। অনেকে বাড়িতে কুকুর বলেন, দেখবেন সারা রাত ঘুমায় না, সারা রাত ঘেউ ঘেউ করে ডাকে, একবার পথের সামনে আসে, একবার বাড়ির ভিতর ঢুকে, একবার রাস্তার দিকে আসে, একবার বাড়ির পিছনে চলে যায়, খালি ঘুরে। সকালবেলা আপনি জোর একটা লাথি করছেন, ইচ্ছে করে দিবেন পরীক্ষা করার জন্য। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কুকুরের গায়ে শক্তি আছে আপনার পায়ে কামড় দেওয়া, আঘাত করা, কিন্তু আপনার পায়ে কামড়ও দেয় না, আঘাতও করে না। কুকুর আস্তে জমিনে শুয়ে পড়ে, শুয়ে সামনের পাটা লম্বা করে দেয় আর ন্যাসটা পিছনে এরকম নাড়াচাড়া করে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুরটা ন্যাস নাড়ায় আর মাথাটা একবার ডাইনে কাট করে বামে কাট করে আস্তে আস্তে ডাকে। তার মানে হলো কুকুর ডাক দিয়ে বলে, মালিক রাতের ডিউটিতে ভুল হলে ক্ষমা করে দেন, আগামীর থেকে আমার ডিউটিতে আর ভুল হবে না, আর ভুল হবে না। মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন, যেই সৌন্দর্যটা অন্য কোন সৃষ্টির মধ্যে রব্বে কারীম দেয় নাই। আমার আপনার সৌন্দর্যটা জাহির করবার জন্য আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে চারটা কসম খেয়েছেন, তারপরে আমার আপনার সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। এই চারটা কসম খেয়েছেন, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ শহরের কসম। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি। এই মানুষগুলো আযান শোনার পরে নামাজে যায় না,
মানুষগুলি আযান শোনার পরে মসজিদে হাজির হয় না, এই মানুষগুলি মুসলমান হওয়ার পরও মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, আছে না নাই? এই মানুষগুলোকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, 5 বেলা দৈনিক আল্লাহ তাআলা ডাক দেয়, একবারও ডাকে সাড়া দেয় না, বরং সারা গুনাহ করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারতে। মুসলমান ভাই আমার, কিন্তু ধ্বংস করে না কেন? বান্দার উপর আল্লাহ তাআলা অনেক মায়া, অনেক দয়া। বান্দাটা যখন ফজরের নামাজ পড়ল না, ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলে, ও ফেরেশতা লিখিস না, থাম থাম, দেখ আমার বান্দা জোহরের আগে নামাজটা কাজা আদায় করে কিনা। আবার যখন জোহর পড়ে না, আবার লিখতে যায়, লিখিস না। আল্লাহ কখন লিখবো, দেখ আসরের আগে আমার বান্দা নামাজ কমপ্লিট করে কিনা। আবার আসর যখন পড়ে না, কি হালাত। মাগরিব যখন পড়ে না, আবার বলে রব্বে কারীম লিখবো, না লিখিস না, একটু সময় দে। আমার বান্দা আমাকে একবার ডাক দেয়নি, আমার কাছে ক্ষমা চাইনি, আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল করে ফেলছি, ও মালিক এখন থেকে নামাজ স্টার্ট দিব, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার বান্দার জবান থেকে যখন আমি আল্লাহকে একবার মাত্র আল্লাহ বলে ডাক দিবে, আমার নাম গফফার, আমার নাম রহমান, আমার বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দিব। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। গফফারকে জোরে বলেন, আরো জোরে, আরো জোরে চিৎকার করে বলেন, আমার আপনার মালিক কে? মুসলমান ভাই আমার, যুবক সন্তান, যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কুকুরটাকে পানি পান করে বাড়ির থেকে আনছে। কুকুরটা আসমানওয়ালার দিকে মুক্ত উঁচু করে ডাক দিছে, ঘেউ করে ডাক দিতে, আল্লাহ এই যে বান্দিটা আমাকে পানি পান করাইল, ও মালিক তুমি এই বান্দি থেকে জান্নাতের মধ্যে পানি দিও। আল্লাহ তাআলা কুকুরের দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহ বান্দি বাড়িতে গিয়ে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে ঘুমিয়ে গেছেন। দিনের বেলায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দিকে ডাক দেয়, সুবহানাল্লাহ, স্বপ্ন যুগে ডাক দেয়, আল্লাহর বান্দি আজকে ছোট্ট একটা আমলের কাজ করেছো, কিন্তু আমলটা আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ বড় পছন্দ করছে। বান্দি বলে, কি আমল? আসতে পথে গোনা করে যখন বাড়ির দিকে তুই রওনা করলি, আসার পথে আল্লাহর সৃষ্টি মাখলুক কুত্তারে পানি পান করাইলি, ওই পানি পান করানোটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আল্লাহ তোমার গোতারান ওই একটু পানির বিনিময়ে তোর তাম জীবনের গুনাহ আর অপরাধ মাফ করে দিছে। এই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু